নমস্কার, অর্পিতা শ্রীকুঠিতে আমার সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। শুভ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি একটি কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টমেটো রাইস, পালক পনির, সাথে থাকবে প্লেন রাইস। টমেটো রাইস এবং পালক পনির এই দুটোই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সাথে থাকবে অনেক টিপস। খুব সহজভাবে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে হয়তো পালক পনির, টমেটো রাইস আপনারা অনেকেই বানিয়েছেন বা দেখেছেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি যদি আপনারা খুব সহজেই শিখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমি কম্বো রেসিপি শুরু করছি। তার জন্য কড়াই আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি আর দুটো এলাচ। গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। এইবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা। এটাও আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটা আরও 5 মিনিট কুক হবে। টমেটোর গ্রেভি একদম রেডি। এইবার আমি আগে থেকে বয়েল করে রাখা রাইস আমি দিয়ে দিচ্ছি। টমেটো রাইস আমার একদম রেডি। ঠিক এই রকম হবে। আমি রান্নার ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর একটু দিয়ে দিচ্ছি মিঠা আতর, এটাও অপশনাল। টমেটো রাইস আমার একদম কমপ্লিট। এবার আমি বানিয়ে নিচ্ছি পালক পনির। পালক পনিরের জন্য প্রথমেই পালকগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক আমার বয়েল হয়ে গেছে। এইবার আমি এটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে দিচ্ছি শাহি জিরা, শাহি মরিচ, একটু জয়িত্রী, অল্প সামান্য রসুন কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আমি সেদ্ধ করা পালং শাকটা পেস্ট করে নিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। পালং শাকের একটা কাঁচা গন্ধ থাকে, একটু ভালো করে না ভেজে নিলে গন্ধটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি খুব ভালো করে এটা কুক করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য চিনি অ্যাড করছি। এটা 10 মিনিট কুক হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি চাপাটা খুলে দিচ্ছি।
সবশেষে আমি দিয়ে দিচ্ছি পনির। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, একটু কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, যেটা ছাড়া পালক পনির একেবারেই অসম্পূর্ণ। পালক পনির আমার একদম রেডি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। খুব কম উপকরণেই এটা বানানো সম্ভব। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হবে। টমেটো রাইস এবং পালক পনির কম্বো রেসিপি আমার একদম কমপ্লিট। এইবার আমি এই রান্না দুটিকে পতাকার রঙে সাজিয়ে দিনটিকে উদযাপন করে নিচ্ছি। সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবশেষে আমার ভারত মাতাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। নমস্কার।